এবং কৃষকের ভর্তুকি দেওয়ার জন্য সকল এমপিকে নিয়ে গতকাল বিকালে একটা মিটিং করছে। তারেক রহমান 4 জন একে ডাকছে এমপিকে, আমাদের কিশোরগঞ্জের ফজলু সাহেব, এরপরে করিমগঞ্জ তারাইলের ডক্টর এম ওসমান ফারুক সাহেব, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এরপরে ডাকছে নিকলি বাজিতপুরের ইকবাল সাহেব, আমেরিকা চলে গেছে, উনি নাই। এরপরে ডাকছে ইটামিটামানের ফজলু সাহেব সহ, বাবর সহ, ডেপুটি স্পিকার কামাল সাহেব সহ হাওড়া অঞ্চলের সব এমপিদেরকে ডাকছে এবং কৃষকের ভর্তুকি দেওয়ার জন্য সকল এমপিকে নিয়ে গতকাল বিকালে একটা মিটিং করছে। যারা প্রকৃত কৃষক তাদেরকে সরকার ভর্তুকি দিবে। ধন্যবাদ। দর্শক, কেমন আছেন আপনারা? তো আমি আজকে চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী গুজাদিয়া ইউনিয়নের যে 8 নং ওয়ার্ডের যে দরগাকান্দার মাঠ, সেই মাঠে। তো দর্শক, আপনারা জানেন আমাদের যে কাল বৈশাখীর ঝড়ে আমাদের কৃষকের জীবন তছনছ করে দিয়েছে। দর্শক, আপনারা জানেন যে আমাদের যে ঝড় হয়েছিল এবং একদিনের বৃষ্টিতে আমাদের সারা বাংলার যে আমাদের বাকি অঞ্চলের যে ধান, সেই ধান তলিয়ে গিয়েছিল। দর্শক, দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ কত কষ্ট করছে এবং আমাদের ধানগুলি কিভাবে ভাসিয়ে নিয়েছে সেই বন্যার পানি। তো দর্শক, আজকে আমি আছি আমাদের যে ঐতিহ্যবাহী দরগাকান্দা মাঠ। দেখতেই পাচ্ছেন আমাদের যে এই ধানগুলি একমাত্র আমাদের সেই বাংলাদেশের কৃষকের ফসলের ধারায় এটা সম্ভব, আর কিছু না। যেহেতু বাংলাদেশ আমাদের কৃষি নির্ভরশীল বাংলাদেশ, সেই বাংলাদেশের কথা তুলে ধরছি। তো দর্শক, এই যে মানুষের ধান এবং বিভিন্ন ফসল যে তলিয়ে গিয়েছে, কিন্তু আসলে আমাদের এই বাংলাদেশে কেবা কারা খবর রাখে আমাদের সেই দুঃখী কৃষকের? তো দর্শক, আমি আপনাদের মাঝে আজকের এই ভিডিওটি তুলে ধর, কত কষ্ট করে ধান উৎপাদন করে সে খবর কেউ রাখে না। তো দর্শক, এই যে একটি ধান দেখতে পাচ্ছেন, এখানে পাকে নাই, এখনো পাকে নাই, কাটতে হয়েছে এবং কিভাবে কাটতে হয়েছে সেই দৃশ্য যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের চোখে পানি অবশ্যই আসতো। দর্শক, এই ধানগুলি ছিল কমপক্ষে 2 থেকে 3 ফিট পানির নিচে। সেখান থেকে আমাদের গ্রামের কৃষক ডুবে ডুবে কেটেছে। দর্শক, তো আসলে আপনারা যদি আমাদের গ্রামের কৃষকদের কিছু খবর নিতেন এবং কৃষকদের যদি কিছু সহযোগিতা করতেন। তো দর্শক, এইবার কিন্তু কৃষকের এই করুণ অবস্থায় হয়েছে। যদি আমাদের সেই গ্রামের কৃষককে যদি একটু সহযোগিতা না করা হয় এবং করুদানা না দেওয়া হয়, তাহলে আমাদের এই কৃষক একবারে মারা যাবে। দর্শক, আমি অনেক ভিডিও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি, যে ভিডিওগুলি দেখেছেন যে কিভাবে আমাদের যে হাওর অঞ্চলে কৃষক কান্নাকুটি করছে এবং চিৎকার করে বলছে যে আমাদের বাচ্চা কাচ্চার কি হবে, আমাদের যে টাকা নিয়েছি মানে এদের কাছ থেকে, মানে কি বলে এটা, মহাজনের কাছ থেকে, সেই টাকা কোথায় থেকে দেব, এভাবেই কিন্তু কৃষক কান্নাকাটি করছে। তো দর্শক, এইবার আপনারা যারা এই বাংলাদেশের যারা দিগ্গ জ্ঞানী গুণী যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো যাতে করে আমাদের সেই বাংলার কৃষকের মুখের দিকে তাকিয়ে একটু অনুদানা এবং একটু সহযোগিতার আশ্বাস যদি একটু হাত বাড়িয়ে দিন, তাহলে উপকৃত হবে আমাদের কৃষক, স্বনির্ভর হবে আমাদের বাংলাদেশ। আসলে কৃষক যদি খুশি হয় তাহলেই অনেক কিছুই করা সম্ভব।